আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাত ফুড গ্যালারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই রেসিপি। কিভাবে সহজেই বাসায় মিষ্টি দই তৈরি করা যায়, তাহলে তো আর দোকান থেকে কিনে খেতেই হবে না। এখানে আমি একটা হাঁড়িতে আগে ক্যারামেল তৈরি করে নিব। সেই জন্য দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, 2 টেবিল চামচ পানি দিয়ে আমি অল্প নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটাও চলে আসছে। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব দুধ। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধটা আমি আস্তে আস্তে ক্যারামেলের সাথে অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 কেজি পরিমাণ দুধটাকে জাল করে আধা কেজি করে ফেলবো। তো এখানে ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে। এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দই বীজ। এটা আমি টক দই বীজ নিয়েছি। নিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটাতে হবে যাতে কোনো দানা না থাকে। এরপর ফেটানো হয়ে গেলে আমি দুধের মধ্যে আঙ্গুলটাকে সরিয়ে দেখব। কুসুম গরম যখন থাকবে তখনই এই দই বীজের ভিতরে দিয়ে দিব। একদম গরম দুধ কিন্তু থাকবে না। যখন আপনার আঙ্গুলটা দুধে সইতে পারবে তখনই এটা দই বীজের মধ্যে দিয়ে ভালো করে দই বীজের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা ছোট চামচের সাহায্যে ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি দই বীজের সাহায্যে। দুধটা জাল করার সময় উপরে যে সরগুলো উঠেছিল আমি সরগুলো আলাদা করে একটা বাটিতে উঠিয়ে রেখেছিলাম। এখন আমি একটা দইয়ের মালসা নিয়েছি মাটির, সেটাকে আমি দইয়ের মালসার ভিতরে আমি দই বীজ লাগিয়ে উপর থেকে আমি এখন সবগুলো দুধ ঢেলে দিলাম। আর উপর থেকে দিয়ে দিব আগে থেকে দুধের উপরে যে সরটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই সরটা এখন আমি দইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি চামচ দিয়ে সবগুলো সর উপরে দিয়ে দিলাম। এখন একটা র্যাপিং পেপার দিয়ে আমি দইটাকে ভালো করে র্যাপিং করে দিচ্ছি। তারপর এটা একটা কম্বলের ভিতরে রেখে 7 থেকে 8 ঘন্টা রাখতে হবে গরম জায়গায়, বা আপনারা পুরো সারা রাতটাও রাখতে পারেন গরম জায়গায়। তো আমি পুরো সারা রাতই রেখে দিয়েছিলাম গরম জায়গায়। ফিরে আসছি রাতের পর। এখন দেখাবো আপনাদের দইটা কেমন হয়েছে। তো দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি প্রথমবার দই বানিয়েছি আর আলহামদুলিল্লাহ আমার দইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক দারুণ হয়েছিল। বাসার সবাই তো এখন দই দোকান থেকে কিনেই খাবে না। তারা বলেছে দুধ এভাবে কিনে দেবে, আমি তাদের দই বানিয়ে দিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দইটি। আপনারাও কিন্তু এভাবে কম খরচেই বাসায় তৈরি করতে পারেন এই সুন্দর মিষ্টি দইটা। তো এই দই কেমন হয়েছে সবাই কিন্তু একবার বানিয়েও কমেন্টে জানাবেন কেমন হয়েছে।